কেউ পাশে নেই। রাতে ফোন হাতে নিয়ে স্ক্রল করছো, কিন্তু এমন একজন মানুষও নেই যাকে নির্দ্বিধায় বলবে আমার খুব খারাপ লাগছে। তাহলে অভিনন্দন। হ্যাঁ, ঠিকই শুনেছ, অভিনন্দন। কারণ জীবনের সবচেয়ে বড় শিক্ষা মানুষ পায় ভিড়ের মধ্যে না, একাকিত্বের মধ্যে। যখন পাশে কেউ থাকে না, তখনই তুমি বুঝতে শুরু করো কে সত্যিই তোমার ছিল আর কে শুধু তোমার সময় কাটানোর সঙ্গী। যারা হাসির দিনে ছিল কিন্তু নীরব দিনের ভার নিতে পারেনি, তারা কখনো তোমার মানুষ ছিল না। একাকিত্ব একটা আয়না, এটা তোমাকে অন্যদের আসল মুখ দেখায় না, এটা তোমাকে তোমার নিজের আসল শক্তি দেখায়। আজ তুমি হয়তো ভাবছো তুমি একা, কিন্তু সত্যটা হলো এই সময়টাই তোমাকে গড়ছে। আজ আমি তোমাকে 7টি এমন কথা বলবো যা সাধারণ মোটিভেশন না, যা মিষ্টি সান্ত্বনা না, এগুলো কঠিন কিন্তু সত্য। এই 7টা নীরব নীতি যদি মেনে চলতে পারো, তাহলে তুমি আর কারো উপর নির্ভর করবে না। তুমি ভেতর থেকে এমন শক্তিশালী হয়ে উঠবে যে একদিন মানুষ তোমার পাশে থাকার সুযোগ চাইবে, কিন্তু তখন তোমার আর কাউকে প্রয়োজন হবে না। নাম্বার 1, প্রত্যাখ্যানকে ব্যক্তিগত অপমান ভেবো না। তারা তোমাকে না বলেছে, তাহলে প্রথমেই একটা কথা মনে রেখো, না মানেই তুমি অযোগ্য নও। অনেক সময় মানুষ তোমাকে প্রত্যাখ্যান করে কারণ তারা তোমার মূল্য বোঝে না। অনেক সময় তারা ভয় পায়, অনেক সময় তারা নিজের সীমাবদ্ধতা লুকাতে চায়। সব না তোমার ব্যর্থতা না, অনেক না তাদের অক্ষমতা। কেউ তোমাকে সুযোগ দেয়নি তার মানে এই না যে তুমি সুযোগের যোগ্য না। হয়তো তারা তোমার উচ্চতা মাপার মতো বড় ছিল না। একটা দরজা বন্ধ হয়েছে, ভালো করে দেখো, ওটা হয়তো তোমার জন্য ছিলই না। সবচেয়ে বিপজ্জনক ভুলটা আমরা করি কোথায় জানো? আমরা প্রত্যাখ্যানকে নিজের পরিচয় বানিয়ে ফেলি। একবার না শুনে ভাবি আমি পারি না, আমি যথেষ্ট না, আমার মধ্যে কিছু কম আছে। এভাবেই আত্মবিশ্বাস ধীরে ধীরে মরতে শুরু করে। কিন্তু সত্যটা হলো, যে মানুষ জীবনে বড় হয় সে না হাজারবার শুনেছে। একজন উদ্যোক্তা, একজন শিল্পী, একজন সফল মানুষ, তারা সবাই কোনো না কোনো সময় অস্বীকৃত হয়েছে, অবহেলিত হয়েছে, হাসির পাত্র হয়েছে। কিন্তু তারা একটা কাজ করেছে, তারা নাকে অপমান বানায়নি, তারা নাকে ট্রেনিং বানিয়েছে। যেদিন তুমি না শুনে ভেঙে পড়বে না, বরং শান্ত হয়ে বলবে ঠিক আছে আমি অন্য রাস্তা খুঁজে নেব, সেদিন তুমি বিপজ্জনক হয়ে উঠবে। কারণ তখন তোমার শক্তি অন্যের অনুমতির উপরে নির্ভর করে না। মনে রেখো, প্রত্যাখ্যান তোমার মূল্য কমায় না, এটা শুধু প্রমাণ করে সব জায়গা তোমার জন্য না। আর যেদিন তুমি নাকে স্বাভাবিকভাবে নিতে শিখবে, সেদিন কেউ তোমাকে ভাঙতে পারবে না, কারণ তোমার আত্মসম্মান তখন আর মানুষের হাতে থাকবে না। দ্বিতীয়, নিজের বড় স্বপ্ন আগে থেকে ঘোষণা করো না। তুমি বড় কিছু করতে চাও, ভালো কথা, কিন্তু একটা ভুল করো না, স্বপ্নটাকে বাজারে তুলে দিও না। সবাই তোমার স্বপ্নে বিশ্বাস করবে না, অনেকে হাসবে, অনেকে বলবে তুই পারবি না, এটা তোর দ্বারা হবে না। বাস্তবতা বোঝো। সমস্যা হলো এই কথাগুলো ধীরে ধীরে তোমার মাথার মধ্যে ঢুকে যায়। তুমি প্রথমে প্রতিবাদ করো, তারপর সন্দেহ শুরু করো, শেষে বিশ্বাসটাই নড়বড়ে হয়ে যায়। তাই স্বপ্ন ঘোষণা করার আগে ভাবো তুমি কি যথেষ্ট শক্ত। স্বপ্ন চিৎকার করে বলার জিনিস নয়, স্বপ্ন নীরবে গড়ার জিনিস। যখন তুমি সবাইকে বলে বেড়াও আমি এটা করব, আমি ওটা হব, তখন সাময়িক একটা ভালো লাগা আসে, মানুষ বাহবা দেয়, তুমি মনে মনে সাফল্যের স্বাদ পেয়ে যাও। আর ঠিক সেখানেই বিপদ, কারণ কাজ না করেই মস্তিষ্ক পুরস্কার পেয়ে যায়, ফলাফল স্বপ্ন ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। একটা বীজ কি মাটির উপর দাঁড়িয়ে চিৎকার করে বলে দেখো আমি একদিন বিশাল গাছ হব? না, সে মাটির নিচে অন্ধকারে চুপচাপ পড়ে থাকে। কেউ দেখে না, কেউ প্রশংসা করে না, কেউ বিশ্বাস করে না, কিন্তু ভিতরে ভিতরে সে শিকড় গড়ছে, শক্তি জমাচ্ছে, সময় নিচ্ছে। আর যখন সে মাটি ভেদ করে উঠে আসে, তখন তাকে আর থামানো যায় না। মনে রেখো, স্বপ্ন যত বড় তত বেশি নীরবতা দরকার। ঘোষণা কমাও, কাজ বাড়াও। একদিন এমন সময় আসবে তোমাকে কিছু বলতেই হবে না, মানুষ নিজেরাই বলবে সে সত্যিই করে দেখিয়েছে। আর তখন তোমার সাফল্য শব্দের থেকে অনেক জোরে কথা বলবে। তৃতীয়, তোমার পরবর্তী পরিকল্পনা কাউকে জানিও না। তুমি কি করতে যাচ্ছ সবাইকে জানানো কি সত্যি প্রয়োজন? সবাই বন্ধু নয়, সবাই তোমার ভালো চায় না। অনেকে শুধু হাসি মুখে তথ্য নেয়। হ্যাঁ, তথ্য, কারণ তথ্যই শক্তি। আর তুমি যখন নিজের পরিকল্পনা বলে দাও, তখন অজান্তেই তুমি নিজের শক্তিটা তুলে দাও অন্যের হাতে। অনেকে সরাসরি বাধা দেবে না, কিন্তু সন্দেহ ঢুকিয়ে দেবে, ভয় ঢুকিয়ে দেবে, তোমার আত্মবিশ্বাসে ছোট ছোট ফাটল ধরাবে। এটা ঝুঁকিপূর্ণ, সময়টা ঠিক না, আগেও তো কেউ পারেনি। এই কথাগুলো প্রথমে তেমন কিছু মনে হয় না,
কিন্তু ধীরে ধীরে এগুলো তোমার সাহস খেয়ে ফেলে। আর কিছু মানুষ আছে, তারা শুধু অপেক্ষা করে, তুমি কোথায় যাচ্ছ, কি করতে যাও সব শুনে রাখে, সুযোগ বুঝে আগে পৌঁছে যায় অথবা পেছন থেকে টেনে ধরে। তাই একটা কথা মনে রেখো, পরিকল্পনা যত বড় তত বেশি নীরবতা দরকার। সব কিছু বলার দরকার নেই, সবাইকে জানানো বুদ্ধিমানের কাজ নয়। সিংহ শিকার করার আগে ঘোষণা দেয় না, সে মাটির সাথে লেগে থাকে, চোখ স্থির রাখে, দূরত্ব মাপে, সময় বুঝে ঝাঁপ দেয়। তার শক্তি গর্জনে না, তার শক্তি নির্ভুল আঘাতে। তুমিও তেমন হও, চুপচাপ প্রস্তুতি নাও, চুপচাপ দক্ষতা বাড়াও, চুপচাপ এগিয়ে যাও। একদিন হঠাৎ করে ফলাফল দেখাও, মানুষ অবাক হয়ে জিজ্ঞাসা করবে কখন করলি, আর তুমি শুধু হাসবে, কারণ আসল শক্তি শব্দে না, আচমকা সফলতায়। চতুর্থ, নিজের আয় ও অর্থনৈতিক অবস্থা প্রকাশ করো না। টাকা একটা অদ্ভুত জিনিস, এটা শুধু জিনিস কেনার ক্ষমতা দেয় না, এটা মানুষের আচরণও বদলে দেয়। তুমি কত উপার্জন করো, ব্যাংকে কত আছে, কত লাভ করেছো, এসব সবার জানানোর দরকার নেই, কারণ টাকা জানালেই মানুষ বদলে যায়। কম হলে তারা তোমাকে ছোট করে দেখবে, তোমার স্বপ্নকে অবাস্তব বলবে, তোমার সিদ্ধান্তকে গুরুত্ব দেবে না, সহানুভূতির নামে অবহেলা করবে। আর বেশি হলে হঠাৎ করে তুমি ভালো বন্ধু পেয়ে যাবে, হঠাৎ করে আত্মীয়রা খোঁজ নিতে শুরু করবে, হঠাৎ করে তোমার চারপাশে প্রয়োজনের মানুষ ভিড় করবে। কিন্তু তারা কি তোমাকে চায়, না তোমার সমর্থকে? এটাই আসল প্রশ্ন। টাকা মানুষের আসল মুখ বার করে আনে। তাই তোমার আর্থিক অবস্থা যত বেশি প্রকাশ পাবে, তত বেশি অপ্রয়োজনীয় নজর তোমার উপরে পড়বে। আর একটা কথা মনে রেখো, অন্যের চোখে তুমি যত ধনী দেখাবে, তত বেশি প্রত্যাশা তৈরি হবে। তুমি দেবে, তুমি সাহায্য করবে, তুমি দায়িত্ব নেবে, কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না তুমি কি চাও। তাই নীরব থাকো, ধনী হলে চুপচাপ থাকো, সংগ্রামে থাকলে চুপচাপ থাকো। তোমার ব্যাংক ব্যালেন্স নয়, তোমার মানসিক ব্যালেন্স বেশি গুরুত্বপূর্ণ। দেখাতে যেও না, প্রমাণ দিতে যেও না। তোমার জীবনযাপনই যথেষ্ট প্রমাণ। তোমার স্থিরতা, তোমার উন্নতি, তোমার ধারাবাহিকতা, এগুলোই কথা বলুক। কারণ সত্যিকারের শক্তি সংখ্যায় না, সংযমে। নীরবতা রক্ষা করো, সম্মানও রক্ষা পাবে। পঞ্চম, নিজের ব্যক্তিগত কষ্ট সবাইকে বলো না। তোমার কষ্ট সত্যি, তোমার ব্যথা বাস্তব, কিন্তু সবার সামনে তা মেলে ধরলেই সমাধান আসে, এটা সবসময় সত্যি না। কিছু ব্যথা আছে যা তোমাকে ভাঙার জন্য না, তোমাকে গড়ার জন্য আসে। কিছু রাত আছে যা কাউকে ফোন করার জন্য না, নিজেকে চেনার জন্য আসে। সমস্যা হলো আমরা কষ্ট পেলেই মানুষ খুঁজি, কেউ শুনুক, কেউ বুঝুক, এই চাওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু সবাই শুনে সহানুভূতি দেয় না। অনেকে শোনে কৌতূহল নিয়ে, অনেকে শোনে তুলনা করার জন্য, অনেকে শোনে গল্প বানানোর জন্য। আজ তুমি দুঃখের কথা বলবে, কাল সেটা অন্য কারোর আড্ডার বিষয় হয়ে যেতে পারে। সবাই সমাধান দিতে পারে না, আর যারা পারে তারা খুব কম। তাই নিজের কষ্টের মূল্য বোঝো, ওটা সস্তা করে দিও না। সব ব্যথা প্রকাশ করার জন্য না, কিছু ব্যথা ভিতরে পুড়িয়ে শক্তিতে রূপান্তরিত করার জন্য। যে মানুষ নিজের কষ্ট নীরবে সহ্য করতে শেখে, সে মানসিকভাবে ভয়ঙ্কর শক্ত হয়ে ওঠে। এটা মানে এই না যে তুমি পাথর হয়ে যাবে, এটা মানে তুমি পরিণত হবে। নিজের লড়াই নিজের ভিতরে লড়তে শেখো। নিজের চোখের জল নিজের শক্তির কারণ বানাও। কারণ একদিন যখন তুমি জিতবে, তখন কেউ জানবে না তুমি কতটা নীরব যুদ্ধ করেছিলে, আর সেটাই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। নাম্বার 6, নিজের ভালো কাজ প্রচার করো না। তুমি ভালো কিছু করছো, কারো সাহায্য করছো, কোনো দায়িত্ব নীরবে পালন করছো, কাউকে না জানিয়ে পাশে দাঁড়িয়েছো। ভালো কাজ করাটা বড় কথা, কিন্তু তার প্রচার করা, সেটা শক্তির লক্ষণ নয়, সেটা স্বীকৃতির ক্ষুধা। একটা কঠিন সত্য শোনো, তুমি যত ভালো কাজই করো না কেন, মানুষ বেশি দিন মনে রাখবে না। কিন্তু একবার যদি ভুল করো, সেটা বছরের পর বছর মনে থাকবে। এটাই বাস্তবতা। তাই যদি তুমি ভুল কাজ করো শুধু প্রশংসার জন্য, তাহলে হতাশ হবেই। কারণ মানুষ তালি দেয় মুহূর্তে, ভুল ধরে রাখে চিরকাল। তাই ভালো কাজের প্রচার নয়, ভালো কাজের ধারাবাহিকতা রেখো। সূর্য কি প্রতিদিন ওঠার আগে ঘোষণা দেয়? না, সে শুধু নিজের কাজটা করে যায়, নিয়মিত, নির্ভরযোগ্যভাবে। তুমিও তেমন হও, চুপচাপ সাহায্য করো, চুপচাপ দায়িত্ব নাও, চুপচাপ নিজের চরিত্র গড়ো। যে মানুষ নিজের ভালো কাজ নিয়ে চিৎকার করে, সে আসলে নিজের মূল্য বুঝতে চায়। কিন্তু যার ভিতরে আত্মসম্মান আছে, সে জানে তার কাজের প্রমাণ তার জীবন। আজ কেউ হয়তো দেখবে না, আজ কেউ হয়তো প্রশংসা করবে না, কিন্তু ধারাবাহিকতা একদিন চরিত্র হয়ে যায়, আর চরিত্র একদিন সম্মান এনে দেয় চিৎকার ছাড়াই।
মনে রেখো, সত্যিকারের মহত্ব শব্দে না, নীরবতায়। ভালো কাজ করো, কিন্তু সেটা তোমার পরিচয় হোক, তোমার প্রচার নয়। নাম্বার 7, নিজের পরিবর্তনের পরিকল্পনা গোপন রাখো। সবচেয়ে বড় আঘাত শব্দে না, সবচেয়ে বড় আঘাত নীরব উন্নতি। তুমি বদলাতে চাও, নিজেকে নতুন করে গড়তে চাও, তাহলে একটা কাজ করো, ঘোষণা বন্ধ করো। অনেক মানুষ পরিবর্তনের কথা বেশি বলে, কাজ কম করে। আমি বদলে যাচ্ছি, আমি এবার অন্য মানুষ হব, এবার সবাইকে দেখিয়ে দেব। এই কথাগুলো বললেই সাময়িক শক্তি আসে, কিন্তু আসল পরিবর্তন শব্দে হয় না, হয় অভ্যাসে। পরিবর্তন একটা ব্যক্তিগত যুদ্ধ, এটা প্রকাশ্যে লড়া যায় না। আজ তুমি চুপ, কেউ ভাবছে তুমি একই জায়গায় আছো, কেউ ভাবছে তুমি আগের মতোই দুর্বল, কেউ ভাবছে তুমি আর এগোবে না। তাদের ভাবতে দাও, এই সময়টাই তোমার সুযোগ। চুপচাপ বই পড়ো, চুপচাপ শরীর গড়ো, চুপচাপ দক্ষতা বাড়াও, চুপচাপ নিজের চিন্তা বদলাও। একদিন হঠাৎ করে যখন তুমি দাঁড়াবে, তখন তারা বুঝতেই পারবে না কখন তুমি এত দূরে চলে গেলে। সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সে নয় যে প্রতিদিন নিজের শক্তি দেখায়, সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সে যে হঠাৎ করে বদলে যায়। তোমার উন্নতি যত নীরব হবে, তোমার প্রভাব তত বিস্ফোরক হবে। আজ তুমি চুপ, কাল তুমি অন্য স্তরে। আর মানুষ যখন বুঝবে, তখন তাদের ধারণা, তাদের সীমা, তাদের বিচার সব তোমার পেছনে পড়ে থাকবে। মনে রেখো, ঘোষণা নয় প্রস্তুতি, শব্দ নয় রূপান্তর। নীরব থাকো, বদলে যাও, তারপর ফলাফলকে কথা বলতে দাও। শেষ কথাটি মনে রাখবেন, কেউ পাশে নেই, ভালো। তাহলে এখন তুমি কারো উপর নির্ভর নও, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তাই মনে রাখবে, যে মানুষ একা থাকতে পারে সে কখনো ভেঙে পড়ে না। আজ থেকে চুপচাপ কাজ করো, কম বলো, বেশি গড়ো। একদিন এমন সময় আসবে তুমি কিছুই বলবে না, তবুও মানুষ তোমার সামনে নিজে থেকেই চুপচাপ হয়ে যাবে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। আচার্য চাণক্যের প্রতিটা মূল্যবান নীতি এবং উপদেশ আমাদের চ্যানেলে আছে, ভিডিওগুলি চেক আউট করতে ভুলবেন না। আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।